হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। 2026 সালে শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রার মূল উৎসব বা ঝুলন পূর্ণিমা পালিত হবে 28শে আগস্ট শুক্রবার। এই ঝুলন যাত্রা উৎসবটি ঝুলন পূর্ণিমা নামেও পরিচিত। এই ঝুলন যাত্রা উৎসবটি 5 দিন ব্যাপী হয়ে থাকে। প্রতিদিন সন্ধ্যা রীতির পর শ্রী শ্রী রাধা গোবিন্দকে বিশেষভাবে সাজিয়ে দোলনায় বা ঝুলনে বসানো হয় এবং ভক্তরা ভজন কীর্তনের মাধ্যমে রাত পর্যন্ত এই উৎসব পালন করেন। শ্রাবণে অঝোর ধারা যখন শুষ্ক মাটিতে সিক্ত করে, তখন প্রকৃতি যেন এক নতুন রূপ সেজে ওঠে। কদম ফুলের সুবাসে ভারী হয়ে ওঠে চারপাশ, আর ময়ূরের কেকা ধ্বনিতে মুখরিত হয়ে বনভূমি। এমন এক মায়াবী বর্ষমুখর পরিবেশে বৃন্দাবন নিভৃত কুঞ্জে শুরু হয় এক অদ্ভুত চিন্ময় লীলা, শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা। আপাত দৃষ্টিতে এটি ভগবান ও তার হেলাদিনী শক্তির বা শ্রী রাধার এক আনন্দময় উৎসব মনে হলেও এক গভীরে লুকিয়ে আছে মানব জীবনের সবচেয়ে বড় আধ্যাত্মিক দর্শন। আজ আমরা ডুবদেব সেই দর্শনের গভীরে। আমরা সাধারণত ভগবানকে ভয় ও সম্ভাবনার চোখে দেখি। তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি সর্বশক্তিমান, এই হলো তার ঐশ্বর্য রূপ। কিন্তু বৃন্দাবনে ভগবান কোনো রাজা বা ঈশ্বর নন, তিনি সেখানে সখা বা পুত্র বা প্রেমিক। ঝুলন যাত্রা হলো ভগবানের সেই মাধুর্য বা মিষ্টি রূপের উৎসব। এখানে ভগবান সিংহাসনে ছেড়ে নেমে আসেন দোলনায়। তিনি যেন ভক্তদের বলতে চান, আমাকে ভয় পেও না, আমাকে ভালোবাসো, আমি তোমাদেরই আপনজন। সিংহাসনে বসা ভগবানকে দূর থেকে প্রণাম করতে হয়, কিন্তু দোলনায় বসা ভগবানকে খুব কাছ থেকে বসে স্পর্শ করা যায়, তাকে দোলানো যায়। এটি ঈশ্বর ও মানুষের মাঝে থাকে দূরত্বের প্রাচীর ভেঙে দেওয়ার এক অপূর্ব লীলানাট্য। ঝুলন যাত্রা দোলনাটি কেবল কাঠ, ফুল আর দড়ি দিয়ে সাজানো কোনো বস্তু নয়, এটি আমাদের এই অস্থির মনের এক নিকট রূপক। দোলনার স্বভাবই হলো একবার সামনে যাওয়া, আবার পিছনে ফিরে আসা। আমাদের মানব জীবনও ঠিক এমনই। কখনো আমরা শোকে উচ্ছ্বসিত হয়ে সামনের দিকে এগিয়ে যাই, আবার কখনো দুঃখের পর্যদষ্টু হয়ে পিছিয়ে আসি। এই অস্থির দোলনার মাঝে শ্রীরাধা গোবিন্দের স্থির হয়ে বসেন। এর অর্থ হলো আমাদের চঞ্চল ও পরিবর্তনশীল জীবনের কেন্দ্রে যদি আমরা ভগবানকে স্থাপন করতে পারি, তবে বাইরে কোনো ঝড় বা দলনে আমাদের ভিতরকার শান্তিতে বিঘ্ন ঘটাতে পারবে না। বন্ধুরা, ঝুলন যাত্রা ভক্তরা কিভাবে পালন করবে এবং ঝুলন যাত্রার সময়সূচি কি রয়েছে এবং নিয়মাবলী কি রয়েছে, এই দিনে আমাদের কি কি করা উচিত নয়, এই শ্রী শ্রী রাধা গোবিন্দের মাহাত্ম্যই কি রয়েছে, এছাড়া অন্যান্য তথ্যগুলো নিয়ে এই ভিডিওটিতে সবকিছু আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন। মন্দিরে গর্ভগৃহে সাধারণত সবার প্রবেশাধিকার থাকে না, কিন্তু ঝুলন যাত্রার সময় রাধা গোবিন্দ মন্দিরের বাইরে সবার সামনে এসে বসেন। ছোট বড় ধনী দারিদ্র জাতপাতের কোনো ভেদাভেদ থাকে না, যে কেউ চাইলে এই দোলনায় দড়ি ধরে টান দিতে পারে। ঈশ্বর যেন নিজে এসে সাধারণ মানুষের স্তরে দাঁড়িয়ে বলেন, আমার কাছে সবার সমান অধিকার, যে আমাকে ভালোবাসে আমি তার। বন্ধুরা, এরপরে আমরা শ্রবণ করে নেব এই ঝুলন যাত্রার সময়সূচিটি কি রয়েছে। শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রার সময়সূচি রয়েছে সাধারণত শ্রাবণ মাসের একাদশী তিথি থেকে শুরু হয়ে পূর্ণিমা পর্যন্ত 5 দিন ব্যাপী এই ঝুলন যাত্রার উৎসব পালিত হয়। সেই অনুযায়ী 2026 সালে এই উৎসবটি পালিত হবে 23শে আগস্ট থেকে শুরু হয়ে 28শে আগস্ট পর্যন্ত চলবে। এর সময় রয়েছে পূর্ণিমার তিথি অনুযায়ী। তিথিটি শুরু হবে 27শে আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 9টা 8 মিনিটে, আর তিথিটি শেষ হবে 28শে আগস্ট শুক্রবার সকাল 9টা 48 মিনিটে। সাধারণত ঝুলন যাত্রা শুরু হয় শ্রাবণ মাসের শুক্লা একাদশী তিথি থেকে, যাকে পবিত্র রোপণী একাদশী বলা হয়, এবং এর সমাপ্তি ঘটে ঠিক 5 দিন পর শ্রাবণ পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা রাতে। অর্থাৎ উৎসবটি টানা 5 দিন ধরে পালিত হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন একাদশীর দিন থেকে শুরু হয়ে পূর্ণিমাতে এই সমাপ্তি ঘটে? সুগভীর মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক দর্শন। একাদশী থেকে পূর্ণিমা এই 5 দিনে আকাশ চাঁদ ধীরে ধীরে সম্পূর্ণ আকার বা পূর্ণতা লাভ করে। আমাদের সনাতন দর্শনে চাঁদ হলো মনের প্রতীক। একাদশীর দিনটি হলো জাগতিক ভোগ বাসনা থেকে নিজেকে সরিয়ে এনে মনকে পরিশুদ্ধ করার দিন। এটি হলো আধ্যাত্মিক যাত্রার প্রথম সিঁড়ি। তো বন্ধুরা, এরপরে আমরা শ্রবণ করে নেব ভক্তরা কিভাবে এই ঝুলন যাত্রা পালন করিবে। সাধারণত ঝুলন যাত্রা শুরু হয় শ্রাবণ মাসের শুক্লা একাদশীর তিথিতে এবং এর সমাপ্তি ঘটে ঠিক 5 দিন পর শ্রাবণী পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা রাতে। যে কোনো আধ্যাত্মিক অনুষ্ঠানের প্রথম ধাপ হলো শুদ্ধতা। তবে ঝুলন যাত্রার এই শুদ্ধতা কেবল শরীরে নয়, মনেরও। উৎসবের এই 5 দিন একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। স্নান সেরে পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন। মনে রাখবেন, ভগবান আপনার দামি পোশাক দেখেন না, তিনি দেখেন আপনার হৃদয়ের পরিচ্ছন্নতা। সকালে ঠাকুর ঘরে গিয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দের সামনে হাত জোড় করে সংকল্প করুন, হে প্রভু, আমি যেন অহংকার, রাগ এবং লোভ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে
এই কটা দিন কেবল তোমার প্রেমেই সাগরে ডুবে থাকতে পারি। এই দিনগুলোতে সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। পেঁয়াজ রসুন আমিষ খাবার সম্পূর্ণ বর্জন করুন। সম্ভব হলে এই 5 দিন খুব সাধারণ এবং অল্প আহার গ্রহণ করুন, যাতে শরীর হালকা থাকে এবং মন সহজে আধ্যাত্মিক চিন্তায় নিবদ্ধ হতে পারে। একাদশীর দিন এবং পূর্ণিমার দিন অনেকে উপবাস পালন করেন, কেবল ফলমূল ও দুধ খেয়ে থাকেন। আপনার শরীর যদি অনুমতি দেয় তবে আপনিও এই ব্রত পালন করতে পারেন। এই ঝুলন দোলনার দিন আপনারা কি কি কিনবেন? আপনার বাড়িতে যদি রাধা কৃষ্ণের যুগল মূর্তি থাকে তবে এই 5 দিন তাদের নিত্যদিনের সিংহাসন থেকে নামিয়ে দোলনায় উপবিষ্ট করানো হয়। কিন্তু এই দোলনা কেমন হবে? বাজার থেকে কেনা দোলনা হোক বা নিজের হাতে তৈরি কাঠের দোলনা, তাতে জড়িয়ে দিন আপনার ভালোবাসা। শ্রাবণ মাস কদম্ব ফুলের মাস। সম্ভব হলে কদম্ব ফুল, জুঁই বেল বা গাঁদা ফুল দিয়ে দোলনাতে সাজান। সাথে দিন কিছু সবুজ পাতা। দোলনায় 2 পাশে ছোট ছোট প্রদীপ বা মাটির আলো রাখুন। এই সাজানোর সময় মনে কোনো বিরক্তি বা তাড়া রাখবেন না। ভাবুন আপনি স্বয়ং বৃন্দাবনের সখীদের মতো নিজের হাতে আপনার প্রিয়তম ভগবানের জন্য কুঞ্চবিঞ্জ সাজাচ্ছেন। এই ভাব বা অনুভূতি হলো ঝুলন যাত্রার সবচেয়ে বড় নিয়ম। ভগবান আপনার আয়োজনের অতিশয্য দেখেন না, তিনি দেখেন আপনার কতটুকু সময় এবং কতটা প্রেম তার জন্য ব্যয় করছেন। সারাদিন অপেক্ষার পর ঘনিয়ে আসে সন্ধ্যা। ঝুলন যাত্রার মূল উৎসব শুরু হয় সূর্যাস্তের পর। ঘরটি ধূপ আর সুগন্ধিত ভরিয়ে তুলুন। রাধা গোবিন্দকে নতুন পোশাকে আর ফুলের গহনায় সাজিয়ে তুলুন। এরপর শুরু হয় আরতি। পঞ্চপ্রদীপ, ধূপ, কর্পূর এবং চামর দিয়ে পরম ভক্তি ভরে আরতি করুন। আরতি পড়া শেষে মহেন্দ্রক্ষণ দোলনাতে দড়ি নিজের হাতে তুলে নিন। খুব আলতো করে পরম মমতায় দোলনা টানুন। জোরে বা দ্রুত টানবেন না। ভগবান আপনার সন্তান, আপনার সখা, এই বোধ থেকে তাকে দোলান। দোলনার টানের সময় ভগবান চোখের দিকে তাকিয়ে থাকুন। বিশ্বাস করুন ও স্থির চোখ দুটিয়ে আপনার হৃদয়ের সমস্ত কথা শুনতে পাচ্ছে। দোলনা টানার সময় মন্ত্র বা শ্লোকে জানা বাধ্যতামূলক নয়। আপনি চাইলে হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র জপ করতে পারেন অথবা গাইতে পারেন। ভগবানকে নিজের ভাষায় ডাকুন। পরিবার ও পরিজনদের নিয়ে একসাথে বসে নাম সংকীর্তন করুন। এই ঝুলনের এই সময়টিতে একা আনন্দ করার চেয়ে সবাইকে নিয়ে আনন্দ করাই শ্রেষ্ঠ নিয়ম। কীর্তনের শেষে ভগবানকে ভোগ নিবেদন করুন। নিজের হাতে তৈরি মিষ্টি, মালপায়া, ক্ষীর বা সতেজ ফলমূল নিবেদন করতে পারেন। সেই প্রসাদ সবার মাঝে বিলিয়ে দিন। উৎসবের শেষে ভগবানকে শয়ন দেওয়ার আগে তার চরণে মাথা ঠেকিয়ে ক্ষমা চেয়ে নিন। বলুন, হে দয়াময়, আমার আয়োজনে অনেক ত্রুটি থাকতে পারে, আমার মন্ত্র জানা নেই, আমি শুধু তোমাকে ভালোবাসতে জানি। আমার এই সামান্য ভক্তিটুকু তুমি গ্রহণ করো। মনে রাখবেন, ঝুলন্ত যাত্রার সবচেয়ে বড় নিয়ম হলো অহংকার শূন্যতা। যখন আমরা ঈশ্বরের দোলনা টানি তখন আসলে আমরা আমাদের ভিতরে আমি বা অহংকারটা ঈশ্বরের চরণে সমর্পণ করি। এরপরে আমরা শ্রবণ করে নেব শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রার মাহাত্ম্য বা কি রয়েছে। ঝুলন যাত্রার মাহাত্ম্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই দাপর যুগে, পরম রমণীয় বৃন্দাবনে। গ্রীষ্মের প্রখর তাপে যখন বৃন্দাবনের প্রকৃতি শুকিয়ে যেত, তখন বর্ষার প্রথম বৃষ্টি যেন এক নতুন প্রাণের সঞ্চার করত। পুরাণ ও বৈষ্ণব পদাবলিতে বর্ণিত আছে, এই শ্রাবণ মাসেই শ্রীমতী রাধারানী এবং তার সখীরা বৃন্দাবনে কদম গাছের ডালে দোলনা বাঁধতেন। সেই দোলনা সাজানো হতো জুঁই, চামেলি, গাঁদা আর কদম্ব ফুল দিয়ে। আর সেই ফুলের দোলনায় উপবিষ্ট হতেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার হিলাদিনী শক্তি শ্রী রাধা। সখীরা তাদের দোলনা টানতেন আর গাইতেন সুমধুর ভজন। ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়েও এক সাধারণ গোপা বালকের মতো সখীদের হাতে দোল খাচ্ছেন। এটি হলো ঝুলন যাত্রার প্রথম এবং সবচেয়ে মিষ্টি মাহাত্ম্য। ভগবান এখানে ঐশ্বর্যময় নন, তিনি এখানে মাধুর্যময়। তিনি যেন শিখাচ্ছেন ঈশ্বরকে ভয় পাওয়া কিছু নেই, তাকে শুধু ভালোবাসতে হয়। আপাত দৃষ্টিতে এটি কেবল একটি দোলনা উৎসব মনে হলেও আমাদের সনাতন দর্শনে এই দোলনার মাহাত্ম্য অত্যন্ত গভীর। এই ঝুলন যাত্রার দিনটি আপনারা খুব ভালোভাবে পালন করিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।